আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমার গল্পে তোমাদের সবাইকে অনেক স্বাগতম। তোমরা যারা জানো না বা বুঝতে পারছো না, তাদেরকে একটা কথা বলে দিই। হ্যাঁ, আমার গল্প পেজটা কিন্তু আমারই। তোমরা ইউটিউবেও দেখতে পারবে, আবার ইনস্টাগ্রাম, ফেসবুক সবখানে আমি আমার নামটা চেঞ্জ করে দিয়েছি আমার গল্প। তো সেদিন ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার দিন কিন্তু আমি সব ঠাকুরের ড্রেস চেঞ্জ করি এবং আসনের যে কাপড় থাকে সব কিছু চেঞ্জ করে দিই। বৃহস্পতিবারের পুজোটা আমার কাছে কিন্তু ভীষণ স্পেশাল। হ্যাঁ, সোমবারের পুজোটাও আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ সেরকমই বৃহস্পতিবারটাও আমার ভীষণ ভালো লাগে, কারণ বৃহস্পতিবার সব কিছু আবার নতুন করে সাজাই, ঘট বসাই। আর জানো তো, বৃহস্পতিবার আমি বাড়ির থেকে অন্য কোথাও গিয়েও আমার ভালো লাগে না। সেজন্য আমি যেখানেই যাই না কেন, সে আমার বাড়িতে বা যেখানেই যাই না কেন, বৃহস্পতিবার চেষ্টা করি আমি যাতে বাড়িতেই থাকি। কারণ বৃহস্পতিবারের পুজোটা যদি আমি ভালোভাবে না দিই, তাহলে যেন পুরো সপ্তাহটাই আমার ভালো কাটে না। তোমাদের কার কার সাথে এরকম হয় বলো তো? আজকে জানো তো, অনেক দিন পরে এই ড্রেসের সেটটা সবাইকে পরালাম। জানি না এত কেন সুন্দর লাগছিল সব ঠাকুরকে। তোমরা হয়তো ক্যামেরায় অতটা বুঝতে পারবে না, নিজের চোখে যদি তোমরা দেখতে তাহলে বুঝতে পারতে। অনেকটা সুন্দর লাগছিল সব ঠাকুরকে। যেন ঠাকুরের রূপ যেন, মানে আমি দেখে মনটা যেন ভরে যাচ্ছে, এতটা সুন্দর লাগছিল সবাইকে। যেমন ঠাকুরের রূপটাও সুন্দর লাগছিল, জানো আজকের প্রদীপের শিখাটাও কিন্তু ভীষণ সুন্দর করে জ্বলছিল। আমার ভীষণ ভালো লাগছিল আজকে পুজো দিয়ে, যেন একটা পজিটিভ একটা মানে ভাইব ফিল করছিলাম। আর আমি কিন্তু পুজো আর্চা দিয়ে সব ঘরে এরকম ধুনো দেখাই, সকালেও আবার সন্ধ্যাবেলাও। তোমরা কারা কারা এরকম করে অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তারপর আমি দোকানেও চলে যাই, দোকানের ঠাকুরদের দুই দোকানে সব কিছু ভালো করে ধুনো টুনো দেখিয়ে আমি কালকে যেহেতু রাসমেলায় গেছিলাম, আর সেখান থেকে এই সন্দেশগুলো নিয়ে এসেছিলাম। তোমাদের কার কার এই সন্দেশগুলো ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর সেদিন এতটা ভিড় ছিল, আমি ঠাকুরকে, মদনমোহন ঠাকুরকে না দিয়ে বাড়ির জন্য নিয়ে এসে ঠাকুরকে দিয়ে সবাইকে প্রসাদ হিসাবে দিই। এখানেই আজকে শেষ করলাম। কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।